রাজ্য বাজেটে আম সংক্রান্ত গবেষণা ও প্রক্রিয়াকরণের লক্ষ্যে 50 কোটি টাকা বরাদ্দ করেছে বিজেপি সরকার। আমের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে দিল্লির চিত্তরঞ্জন পার্কে আমের মেলার আয়োজনও করেছে তারা, যেখানে পাওয়া যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ সহ অন্তত 6 জেলার বিভিন্ন রকমের আম। এক জায়গায় হরেক রকমের আমের স্বাদ চেখে দেখতে পাচ্ছেন ক্রেতারা। মালদা জেলা এবং রাজ্যের অর্থনীতি উন্নয়নের জন্য আমে ভরসা রাখছে পশ্চিমবঙ্গ সরকার। আমের গবেষণা, প্রক্রিয়াকরণ ইত্যাদি নানা কাজের জন্য 50 কোটি টাকা রাজ্য বাজেটে বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার। আম নিয়ে গবেষণা, প্রক্রিয়াকরণ, লক্ষ্য আমের রপ্তানি বৃদ্ধির জন্য চাই প্রচারের লক্ষ্যেই রাজধানী শহর দিল্লিতে আমের মেলা আয়োজন করল পশ্চিমবঙ্গ সরকার। এর আগে 11 বার এই মেলার আয়োজন করা হয়। চিত্তরঞ্জন পার্কেই প্রথমবার আমের মেলা করছে পশ্চিমবঙ্গ সরকার। 20 জুন থেকে শুরু হওয়া এই মেলা চলবে 5 জুলাই পর্যন্ত। এর আগে 11 বার দিল্লিতে আম মেলা হয়েছে, কিন্তু তা হয়েছে কননট প্লেস বা অন্যত্র। এবার বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্ককে বেছে নেওয়া হয়েছে আম মেলার জন্য। বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্ক বঙ্গীয় সমাজে আমের মেলা আয়োজন করায় অন্যান্য বারের তুলনায় বিক্রি কয়েক গুণ বেড়েছে, এমনটাই জানা যাচ্ছে উদ্যোক্তাদের সূত্রে। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। আষাঢ়ের দুপুরে তুমুল দুর্যোগ, রাজ্যে বাজ পড়ে মৃত্যু হলো 6 জনের। এর মধ্যে রয়েছেন কোচবিহারের 2 বাসিন্দা। অন্যদিকে মালদার বৈষ্ণবনগরে গঙ্গার ঘাটের কাছে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন 15 জন। মঙ্গলবার দুপুরে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে এমনই ছবি দেখা গেল কলকাতার বিভিন্ন অংশে। কোথাও পার্কিং এ দাঁড়িয়ে থাকা পরপর গাড়ির উপর পড়ল আস্ত গাছ, ক্ষতিগ্রস্ত হলো একাধিক গাড়ি। অন্যদিকে কোথাও ভাঙল অস্থায়ী মূর্তি। দুর্যোগের জেরে কলকাতার মেয়ো রোডে উপড়ে পড়েছে আস্ত গাছ। মেয়ো রোডের সঙ্গে রেড রোডের যে সংযোগস্থল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল, সেখানে দেখতে পাচ্ছ গাছ একদম শিকড় শুদ্ধ উপড়ে পড়ে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, কোনো রকম বিপত্তির সৃষ্টি না হয়, বাধাপ্রাপ্ত না হয়, যানজট না হয়, তার জন্য কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির জেরে মেয়ো রোডের আরেকটি অংশেও ভেঙে পড়েছে গাছ। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ শহরের, আমি ধর্মতলার সংলগ্ন এলাকা মেয়ো রোডে রয়েছি এবং শুধুমাত্র এই এলাকা নয়, শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু একই ছবি। যেমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, ঠিক সেরকমই বৃষ্টি শুরু হয়েছে এবং সঙ্গে দমকা হাওয়া ছিল শুরুতে, যে কারণে বেশ কয়েকটি জায়গাতে গাছ পড়ে যাওয়ার খবর রয়েছে। ভেঙে পড়েছে মেয়ো রোড ও ডাকরিন সংযোগস্থলে থাকা অস্থায়ী মূর্তি। এদিকে চৌরঙ্গি রোডে গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল, ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়ি। गाड़ी में फ्रंट शीशा डैमेज हुआ है, साइड मिरर टूटा है, बस यही। आगे बॉनेट डैमेज हुआ है, विंडो ओपन किया फिर विंडो से निकला। ভেঙে গেছে, গাড়ি ভালোই ক্ষতি হয়েছে। আমি ভিতরে 1 ঘন্টা 40 মিনিট আটকে ছিলাম গাড়ি। ইনারা আস্তে আস্তে কেটে সাইড করেছে, তারপরে গাড়িটা এখন বাদ। আবহাওয়া দপ্তর সূত্রে দাবি, বুধবার মেঘলা থাকবে কলকাতার আকাশ, সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ঐশী মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।